ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার জ্যান্টেন গ্রিভস তৃতীয় দিন শেষে বাংলাদেশকে 275 রানের মধ্যে আটকে রাখার লক্ষ্য জানিয়েছিলেন। সেই সীমা জাকের আলী অনিকের 91 রানের দুর্দান্ত ব্যাটিং পেরিয়েছে বাংলাদেশ। কেবল তাই নয়, জামাইকার কিংস ওভেলে 1 রানের ধারার কাছে যাওয়ার রেকর্ডও নেই। সেটাই স্কোরবোর্ড তুলেছে সফরকারীরা। ফলে ইতিহাস গড়ে জিততে হবে ওয়েস্ট ইন্ডিজকে। তাদের সামনের লক্ষ্যটা 287 রানের। সিরিজ বাঁচানোর লক্ষ্যে শেষ টেস্টে বোলারদের কল্যাণেই ম্যাচে ফেরে বাংলাদেশ। এরপর তৃতীয় দিন শেষে টাইগাররা ব্যাটিংয়ের নিজেদের সমর্থন দেখিয়েছে। 5 উইকেটে 193 রানের দিল করা সফরকারীরা দলটি আজ তুলেছে 75 রান। 268 রানের এই পুঁজির সঙ্গেই প্রথম ইনিংসের 18 রানের লিড মিলিয়ে তখন লক্ষ্যটা ছিল অনেক চ্যালেঞ্জিং। আগের দিন 29 রানে অপরাজিত থাকা জাকের ব্যক্তিগত ইনিংসকে টেনে নিয়েছে 91 পর্যন্ত। দলের প্রয়োজনে যেমন তিনি দেখে শুনে রক্ষণাত্মকভাবে খেলেছেন, তেমনি প্রয়োজনে 4 ছক্কার সীমা ছাড়া দেখিয়েছেন অনেকবার। 106 বলের ইনিংসে 8টি 4 এবং 5টি ছক্কা হাঁকিয়েছেন ডানহাতি এই তরুণ ব্যাটার। শেষ উইকেটে তাকে শট খেলতেই হতো, আর সেই চেষ্টায় তিনি ক্যাচ আউট হয়েছেন সীমাদুরের কাছে। এই ভেন্যুতে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ 212 রান তাড়া করে জয়ের রেকর্ড গড়েছে উইন্ডিজদের। ব্রেন লারার নেতৃত্বাধীন দল 2003 সালে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি জিতেছিল। তার চেয়ে আরও 75 রান বেশি লক্ষ্য পেরেছে বাংলাদেশের বিপক্ষে। ফলে সেটি অনেকটা অসম্ভবই বটে। জাকির ছাড়া বাংলাদেশের পক্ষে তৃতীয় দিন 50-র কাছ থেকেও আক্ষেপের পড়েছে সাদমান ইসলাম এবং মেহেদী হাসান মিরাজ। সাদমান 46 এবং মেহেদী হাসান করেছেন 42 রানে। টাইগারদের তৃতীয় দিন শেষ হচ্ছে 211 রানের লিড নিয়ে। জাকির চতুর্থ দিন ব্যাটিংয়ে নামেন তাইজুলকে সঙ্গে নিয়ে। আজ দিনের 8ম ওভারের প্রথম উইকেট হিসাবে তাইজুলকে হারায় বাংলাদেশ। এরপর আগ পর্যন্ত দুই প্রান্তে থাকা জাকির তাইজুল দুজনকেই শর্ট বাউন্সের বেশ ভুগিয়েছেন উইন্ডিজ পেসাররা। এর মধ্যে জাকিরের হেলমেট এবং তাইজুলের হাতে ভিন্ন দুটি বল আঘাত হানে। ধারাবাহিকভাবে বাউন্সের সাফল্য পেলেন অ্যালজারি জোসেফ। ডানহাতি এই পেসারের শর্ট বল কিছুটা সরে ঠেকাতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন তাইজুল ইসলাম। তার গ্লাভস থেকে হেলমেটের গ্রিলে লেগে সেটি প্রথম স্লিপে দাঁড়ানো ক্যাবেজ হাতে নেয়। 50 বলে 14 রানের কার্যকরী এক ইনিংস খেলে ফিরলেন তাইজুল ইসলাম। তখন হয়তো টাইগার ভক্তদের ভরসায় ছিলেন জাকের অপর প্রান্তের সীমাকৃত ব্যাটার মমিনুল। তারপর বাংলাদেশ একের পর এক উইকেটের পতন ঘটতে থাকে। এর আগে কিংস টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের 164 রানে গুটিয়ে যায়। দূরদূরান্ত বোলিং আবার দেশে ফেরা হচ্ছে সফরকারীরা। নাহিদ রানা টেস্ট ক্যারিয়ারের প্রথম 5/5টি উইকেট। 146 রানে তারা উইন্ডিজদের প্রথম ইনিংসে ইতি টানে। ফলে মিরাজের দল 18 রানের লিড পায়। দ্বিতীয় ইনিংসে জাকির মিরাজ সাদমানের ব্যাটিং এখন বাংলাদেশকে জয়ের আশা দেখাচ্ছে।